গণভোট জয়ী হওয়ার পর বর্তমান সময় আমরা দেখতেছি যে সংসদে আসলে যারা গিয়েছে তারা আসলে এই গণভোটের রায়কে নিয়ে এক প্রকার পায়তারা করতেছে জাতির সাথে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি রংপুর গিয়ে গণভোটের পক্ষে হের প্রচারণা চালিয়েছিলেন। তিনি সকলকে বলেছিলেন যে আপনারা সকলেই গণভোটে হের পক্ষে ভোট দিবেন, কিন্তু তারা আসলে ওই হ্যাঁ জেতার পর বা তারা সংসদে যাওয়ার পর তারা আসলে চাচ্ছে না যে গণভোটের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো বাস্তবায়ন হোক। তাহলে আমরা এখান থেকে কি ধরে নিব যে আসলে তারা জাতির সাথে বেমানি করতেছে? যদি তারা জাতির সাথে বেমানি নাই করে তাহলে তারা হচ্ছে মূর্খতার পরিচয় দিচ্ছে। কারণ ওই গণভোটের ওইখানে তো সব কিছু লেখাই ছিল, স্টেটফুলি লেখা ছিল যে আপনারা যদি এগুলা পরিবর্তন চান বা এগুলা অ্যাক্ট চান তাহলে গণভোটে হ্যাঁ দিন। সুতরাং আমি মনে করি যে বর্তমান জেনারেশনে বাংলাদেশের কোনো মানুষই মূর্খ নয় যে কেউ আসলে না পড়ে ভোট দিয়েছে, সবাই আসলে কম বেশি পড়েই ভোটটা দিয়েছে। তো আসলে জাতির এই রায়কে নিয়ে পায়তারা করার কোনো সুযোগ নেই আমাদের কাছে বা আমরা মনে করি। তো আমরা হচ্ছে যেই আপনারা সকলেই জানেন যে আগামীকালকে হচ্ছে এই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার লাস্ট ডেট, তার পরবর্তী সময় হয়তো সেগুলো বাতিল হয়ে যেতে পারে। তো আমরা যার কারণ হচ্ছে আমাদের এখানে ওয়ারিয়ার্স অফ জুলাই সংগঠনের পক্ষ থেকে আমাদের হচ্ছে কেন্দ্রীয় সভাপতি সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম হাবিবি এবং হচ্ছে আপনার কোষাধ্যক্ষ গোলাম আজম এবং হচ্ছে সদস্য জাকির শিকদার, এই চারজন হচ্ছে আমরণ অনশনে আছেন। প্রায় হচ্ছে 22 ঘন্টা পার হবে এরকম সময়, প্রায় 30 ঘন্টা পড়বে অলরেডি তারা আছে। তো আমাদের ভাইয়েরা এখানে অনশন অবস্থায় আছে এবং আমরা এই অনশন অবস্থায় ঠিক ততদিন থাকবো যতদিন পর্যন্ত হচ্ছে সংসদ থেকে সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন না হবে, বা যদি পরবর্তী সময় এই আগামীকালকের ভিতরে বাস্তবায়ন যদি না হয় বা পরবর্তী সময় যদি বাস্তবায়ন না হয়, এর ভিতরে যদি আমাদের এই 4 জন থেকে কোনো সহযোদ্ধা ভাই যদি আল্লাহ তাআলার ইশারায় যদি মৃত্যুবরণ করেন তাহলে আমরা তাদের লাশ নিয়ে পরবর্তী সময় সংসদ ঘেরাও করবো অথবা সংসদের ভিতরে প্রবেশ করবো। সেটা হচ্ছে আমাদের পরবর্তী সময় আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।